বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। সুতরাং এই দেশে ইসলামকে কায়েম করার জন্য, আল কোরআনের শাসন কায়েম করার জন্য, আল কোরআন দ্বারা দেশ পরিচালনা করার জন্য ইসলামী দলগুলো আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষ সহ আমরা সকলে যারা সাধারণ মানুষ, যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো, আসুন আমরা একবার নেতাদের সুন্দর সুন্দর কথা না শুনে আমরা একবার ইসলামী দলের পক্ষে নিজেরা আমরা দাঁড়িয়ে যাই। ইসলামী দলের পক্ষে আমরা ভোট প্রদান করি। ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আছে, ইনশাআল্লাহ এই দেশে আল্লাহর আইন দ্বারা দেশ শাসন করবে। সৎ লোকেরা দেশ পরিচালনা করবে, যারা দুর্নীতি করবে না, যারা ঘুষ খাবে না, যারা এই দেশের মেহনতি মানুষের টাকা চুরি করবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কোরআনের শাসনের বিকল্প নেই। তাই আসুন আগামী দিনে হোক আল কোরআনের বাংলাদেশ, আগামী দিন হোক বাংলাদেশের পার্লামেন্ট, আল কোরআনের পার্লামেন্ট, আগামী দিন এই দেশ হোক একটি ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আপনাদের সকলের প্রতি সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। আগামী দিনের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশায় আজকে আমাদের পথসভা এক্ষুনি সমাপ্তি ঘোষণা করছেন ৭ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ভাই সাগর হোসেন। ভাই সাগর ভাইকে তার সমাপনী বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সাধারণ সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতেও যদি আপনাদেরকে ডাকা হয় আপনারা অবশ্যই সাড়া দিবেন। এখন নামাজ পড়ে আপনাদের প্রতি দোকানে যে আমাদের নেতা গণসংযোগ করবেন। এখন আমাদের তো এখানে অনুষ্ঠান সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।